ভিউয়ার্স, আপনি যদি একজন ব্যর্থ ইউটিউবার হয়ে থাকেন আর আপনি ইউটিউবে প্রতিনিয়ত খুবই কষ্ট করে পরিশ্রম করে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করেন, তারপরেও আপনার সেই ভিডিওগুলোতে কিন্তু ভিউজ আসে না। তো গাইস, এরকম যদি প্রবলেম আপনার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ ভিউয়ার্স, আপনার ইউটিউবে মাত্র একটা ভুলের কারণে, শুধুমাত্র একটা ভুলের কারণে কিন্তু আপনি ইউটিউবে সফল হতে পারছেন না। আর গাইস, এই মিস্টেকটা অথবা এই ভুলটা বুঝতে আমার টানা 2 বছর লেগে গিয়েছিল। আর আমি চাই না যে আমার যারা সাবস্ক্রাইবার আছে অথবা আপনারা যারা নতুন ইউটিউবে জয়েন করতেছেন তারা এরকম কোনো মিস্টেক করেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আপনারা যদি এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন, আমি আশা করি আপনারা একজন সাকসেস এবং সফল ইউটিউবার হতে পারবেন। গাইস, ভিডিওটা একটু লং হলেও আপনারা অবশ্যই কষ্ট করে লাস্ট পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যান। তো ভিউয়ার্স, ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যারা নতুন ইউটিউবার আছি অথবা যারা আমরা ভাবতেছি যে ইউটিউবিং করব, তারা কিন্তু ইউটিউবে অনেক স্বপ্ন নিয়ে আসি যে আমাদের ইউটিউব চ্যানেলে একদিন 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হবে এবং আমরা রেগুলার ভিডিও আপলোড করব। আপলোড করার পরে আমাদের ইউটিউব চ্যানেলটা একটা সময় র্যাঙ্কিংয়ে চলে যাবে এবং সেখানে লাখ লাখ ভিউজ এবং সাবস্ক্রাইব থাকবে। যখন আমরা ইউটিউবে বাস্তবভাবে ভিডিও আপলোড করি, দেখা যায় আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে মাত্র 10টা থেকে 20টা ভিউজ থাকে। আর এই সময় কিন্তু আমরা একেবারে হতাশ হয়ে যাই গাইস, এবং পরিশেষে আমরা ভেবে নিই যে আমাদের দ্বারা আর ইউটিউবিং হবে না এবং আমরা আর ইউটিউবিং করতে পারবো না। আর তখন কিন্তু আমরা ইউটিউবিং ছেড়ে দিই। ঠিক আমিও এটাই ভেবেছিলাম এবং এটা ভেবে আমিও ইউটিউবিংটা ছেড়ে দিতে চাইছিলাম। কিন্তু গাইস, একটা মিস্টেক, শুধুমাত্র একটা মিস্টেকের কারণে কিন্তু আমাদের ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে, আর যেটা বুঝতে আমার ফুললি টানা 2 বছর লেগে গিয়েছিল। তো গাইস, কি সেই মিস্টেক আমি আপনাদেরকে এখন ক্লিয়ারলি কাটলি জানাতে চাই। গাইস, আমরা যারা ইউটিউবার আছি তারা কি করি, নতুন যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছি অনেক বড় বড় ইউটিউবারকে ফলো করি। যেমন ধরেন, যাদের ইউটিউব চ্যানেলে 1 লাখ 2 লাখ অথবা 3 লাখ সাবস্ক্রাইব রয়েছে, তাদেরকে আমরা বেছে নিই এবং তখন কি করি, আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল খোলার পরে আমরা সেই ইউটিউব চ্যানেলটাকে খুবই সুন্দরভাবে কাস্টমাইজ করি, খুবই সুন্দরভাবে সাজাই। কারণ প্রত্যেকটা বড় বড় ইউটিউব কিন্তু আপনাদেরকে বলবে যে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেন, খুবই সুন্দরভাবে সাজান এবং সেই ইউটিউব চ্যানেলে তারপরে ভিডিও আপলোড করেন। ফ্রেন্ডস, এটা কিন্তু আমি দ্বিমত না, এটার সাথে আমি একমত। কিন্তু এখানে মিস্টেকটা কোথায়, আপনারা তো এখন সেটা বলতে পারবেন অথবা বলতে চাচ্ছেন যে মিস্টেকটা তাহলে কোথায়। তো গাইস, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। একটাই রিকোয়েস্ট, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। ফ্রেন্ডস, আমাদের সবথেকে বড় যে মিস্টেক সেটা হচ্ছে তাদেরকে ফলো করা। এখন বলবেন যে তাদেরকে ফলো করবো না তো কাদের করব, এটা আমি একটু পরে বলতেছি। ভিউয়ার্স, আমরা যখন একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, আমাদের কিন্তু 0 সাবস্ক্রাইব থাকে। হয়তো আমরা 10 দিন কিংবা 1 মাস কাজ করার পরে আমাদের ইউটিউব চ্যানেলে 100 থেকে 200টা সাবস্ক্রাইব আসে। কিন্তু আমরা কি করি, সেই সকল বড় বড় ইউটিউব চ্যানেলে যেগুলোতে 2 লাখ থেকে 3 লাখের মতো সাবস্ক্রাইব রয়েছে, তারা যে ভিডিওগুলো আপলোড করে আমরাও সেম সেই ভিডিওগুলোই আপলোড করি। যেমন ধরেন, তারা একটা ভিডিও তৈরি করেছে যে কীভাবে মাত্র 7 দিনে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পাওয়া যায়। আমরা কি করি, যারা 0 সাবস্ক্রাইব অথবা 50টা 100টা সাবস্ক্রাইব, তারাও সেমভাবে একই ভিডিও তৈরি করি যে কীভাবে মাত্র 7 দিনে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পাওয়া যায়। ভিউয়ার্স, মিস্টেকটা কিন্তু এখানেই। আমাদের যারা ইউটিউবার রয়েছে, অর্থাৎ আমরা যারা নতুন ইউটিউবার, আমাদের ইউটিউব চ্যানেলেই কিন্তু সাবস্ক্রাইব নেই। আমরাই কিন্তু 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারিনি। তাহলে অন্যকে কীভাবে আমরা উপদেশ দিব যে আপনি মাত্র 7 দিনে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন। এটাই হচ্ছে সবথেকে বড় মিস্টেক। ভিউয়ার্স, আরও কিছু মিস্টেক রয়েছে গাইস, আমি আপনাদেরকে আরও ক্লিয়ারভাবে বলতেছি। ধরেন, এটা বাদ দেন, আপনি এরকম কোনো ভিডিও তৈরি করেন না। আপনারা হয়তো বলবেন যে ভাই, আমরা তো এরকম ভিডিও তৈরি করি না। তো গাইস দেখেন, আরও একটা সবথেকে বড় যে মিস্টেক, যেটা আমি নিজেও করেছি গাইস। আমি নিজেও কিন্তু একটা সময় ইউটিউবে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম ভিডিও দিতাম, যখন আমার চ্যানেলে মাত্র 200 থেকে 300 সাবস্ক্রাইবার। এটা আমি বাদই দিলাম, ধরে নিলাম আপনারা এটা করেন না। সেক্ষেত্রে আমরা আরও একটা বড় মিস্টেক করে থাকি। ধরেন, একজন নতুন ইউটিউবার একটা ভিডিও তৈরি করেছে, একটা ইউটিউবের নতুন আপডেট এসেছে। ধরেন, ইউটিউবে যে কোনো একটা আপডেট এসেছে, ইউটিউবে কিন্তু প্রতি মাসে 2টা 3টা আপডেট আসেই। তো এরকম একটা আপডেট রিলেটেড ভিডিও সে তৈরি করেছে, আর আমরা কী করি, সেমভাবে একই ভিডিও তৈরি করি। আমাদের ভিডিও তৈরিতে কিন্তু কোনো ভুল নাই, আমরা কিন্তু সব ইনফরমেশন ঠিক দিই। কিন্তু আমাদের মিস্টেকটা তাহলে কোথায়? ফার্স্ট দেখবেন, আমরা যখন একটা ভিডিও আপলোড করি, সেই ভিডিওতে মাত্র 10টা 20টা ভিউজ থাকে। আর বড় বড় ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে আপনারা যদি দেখেন, সেক্ষেত্রে 15 থেকে 20,000 ভিউজ মাত্র একদিনেই।
তো গাইস এটা কীভাবে হয়, কারণ আপনাদেরকে বুঝতে হবে তাদের ইউটিউব চ্যানেলে অলরেডি 2 থেকে 3 লাখ সাবস্ক্রাইবার রয়েছে। তারা ভিডিও আপলোড করা মাত্রই কিন্তু সেই সকল সাবস্ক্রাইবারের কাছে নোটিফিকেশন চলে যাচ্ছে এবং তারা সেখান থেকে ভিডিও দেখতেছে। আর তার থেকেও বড় যে মিস্টেক ভিউয়ার্স, আমরা কি করি, সেই সকল ভিডিওর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন আমরা কপি করে আমাদের ভিডিওগুলোতে ইউজ করি। এটাই হচ্ছে সবথেকে বড় মিস্টেক। ধরে নিন আপনার একজন বড় ইউটিউবার, পছন্দের ইউটিউবার একটা ভিডিও তৈরি করেছে যে ইউটিউবের নতুন একটা আপডেট এসেছে, সেই আপডেট ভিডিও আপনি তৈরি করলেন, আপনিও তার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন ব্যবহার করলেন। কিন্তু আপনি কি একবারও দেখেছেন যে বড় বড় ইউটিউব চ্যানেলের যে সকল ট্যাক্স ব্যবহার করা হয় সেখানে কিন্তু খুব বেশি ট্যাক্স থাকে না, সর্বোচ্চ 3টা থেকে 4টা ট্যাক্স থাকে। তারা কীরকম ট্যাক্স ইউজ করে আমি বলে দিচ্ছি। তারা ইউটিউবে এরকম ট্যাক্স ইউজ করে, ইউটিউব নিউ আপডেট 2020 কিংবা 22 দিয়ে দিল শেষ, অথবা ইউটিউব নিউ আপডেট, এরকম 2টা 3টা ট্যাক্স ইউজ করবে, বাস শেষ। অথচ তাদের ভিডিওতে লাখ লাখ হাজার হাজার ভিউজ। কিন্তু আপনিও সেটা কপি করার কারণে কিন্তু আপনার সেই ভিডিওতে ভিউজ আসে না, কারণ সেই বড় ইউটিউব চ্যানেলের ভিডিওটা কিন্তু এসইও ফুললি হয়নি। তাদের টাইটেলটা কিন্তু খুবই শর্ট, জাস্ট শুধু লিখে দিয়েছে ইউটিউব নিউ আপডেট, অথবা বাংলায় লিখে দিয়েছে ইউটিউবের একটি নতুন আপডেট। তো এরকম একটা আপডেটের কারণে আপনারা কি করতেছেন, ওই ভিডিওটাই আপনারা তৈরি করতেছেন এবং সেটা আপনারা পাবলিক করতেছেন, যার কারণে কিন্তু আপনার সেই ভিডিওটা কখনোই র্যাঙ্ক করে না এবং আপনি সেখানেই থেমে যান এবং আপনার সেই ভিডিওটা কিন্তু কখনোই গ্রো করে না, কারণ আপনার সেই ভিডিওটা কিন্তু ফুললি এসইও হয়নি। আপনার সেই ভিডিওটা কিন্তু মানুষের কাছে পৌঁছবে না। তাদের ভিডিওটা পৌঁছচ্ছে কারণ তাদের ইউটিউব চ্যানেলে অলরেডি 2 থেকে 3 লাখ সাবস্ক্রাইবার রয়েছে, তাদের বান্ধা সাবস্ক্রাইবার রয়েছে। তারা ভিডিও আপলোড করা মাত্রই, তারা যদি ইউটিউবে কোনো থাম্বনেইল না দেয়, তারা যদি ইউটিউবে কোনো টাইটেল, ডেসক্রিপশন না লেখে, তাও তাদের ভিডিওতে মিনিমাম 20,000 ভিউজ আসবে ভিউয়ার্স। এটা আপনাদেরকে মানতেই হবে। তো আপনারা এখানেই কিন্তু সবথেকে বড় মিস্টেক করেন, এটাই হচ্ছে আপনাদের একমাত্র সবথেকে বড় মিস্টেক। আর এই মিস্টেকটা আমি নিজেও করেছিলাম, যার কারণে আমার ইউটিউব চ্যানেলটা গ্রো হতে ফুললি 2 বছর সময় লেগেছে। ফ্রেন্ডস, এখন হয়তো বলবেন যে তাহলে আমরা কোন ইউটিউবারকে ফলো করব, কাদেরকে ফলো করব। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনার ইউটিউব চ্যানেলে যদি মাত্র 500 সাবস্ক্রাইব হয়ে থাকে, তাহলে আপনি খুঁজে বের করুন যে কার ইউটিউব চ্যানেলে 2 থেকে 3,000 সাবস্ক্রাইব রয়েছে কিন্তু তার ভিডিওতে 3 থেকে 4,000 ভিউজ আসে, কারণ তার ইউটিউব চ্যানেলে মাত্র সাবস্ক্রাইব 3,000 অথচ ভিউজ কিন্তু বেশি। অন্যদিকে যদি আপনারা দেখেন যে একজন ইউটিউবারের, বড় ইউটিউবারের চ্যানেলে 2 থেকে 3 লাখ সাবস্ক্রাইবার অথচ তার ভিউজ হচ্ছে মাত্র 20,000, আপনি কারটা এসইও ভালো দেখতেছেন? একজনের 3,000 সাবস্ক্রাইব অথচ তার ভিডিওতে 4 থেকে 5,000 ভিউজ, তার মানে তার এসইওটাই বেস্ট। আপনারা চাইলে সেই ইউটিউবারকে ফলো করতে পারেন, নিঃসন্দেহে ফলো করতে পারেন। তার ট্যাগ র্যাঙ্ক করেছে বিধায় কিন্তু তার ভিডিওতে ভিউজ আসতেছে। অথচ বড় ইউটিউবারের ট্যাক্সে কিন্তু কোনো ট্যাক্সই লেখা নাই, শুধু ভিডিও আপলোড করেছে, জাস্ট বান্দা সাবস্ক্রাইবার রয়েছে, সেগুলো দিয়ে কিন্তু সে তার ভিডিওতে ভিউজ নিয়ে আসতেছে। আর আমরা সেটা দেখে, সেটা ভেবে আমরা সেরকম ভিডিও আপলোড করি। তো এরকম মিস্টেকটা আপনারা করবেন না ভিউয়ার্স। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা অবশ্যই একটা ভিডিও তৈরি করার পর সেই ভিডিওটা ভালোভাবে এসইও করবেন, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন ভালোভাবে দিবেন, তাহলে কিন্তু আপনারা একটা ভালো সাকসেস ইউটিউবে নিয়ে আসতে পারবেন। গাইস, আপনারা তো অনেকেই দেখেছেন যে একটা সময় ছিল আমার ইউটিউব চ্যানেলে মাত্র 20টা থেকে 30টা ভিউস আসতো, যদিও বা ভালো ভিউস আসতো সেক্ষেত্রে সর্বোচ্চ 50টা আসতো। তো আমি কিন্তু আগে এই সেম একই কাজটা করতাম, বড় ইউটিউবারকে ফলো করতাম, যার কারণে আমার ভিডিওতে এরকম অবস্থা ছিল। কিন্তু এখন বর্তমানে যদি আপনারা লক্ষ্য করেন গাইজ, আপনারা দেখবেন মোটামুটি আমি একটা ভালো পারফরমেন্সে গেছি। আমি বলবো না যে একজন ভালো ইউটিউবার হয়ে গেছি। আমার ইউটিউব চ্যানেলে যদি আমি এখন ভিডিও আপলোড করি 100 থেকে 150-এর মতো ভিউজ আসে। আশা করি আমি গত 1 মাসের ভিতরে আরও ডেভেলপ করতে পারবো। ফ্রেন্ডস, আপনাদেরকে এই চেঞ্জটা নিয়ে আসতে হবে, আপনাদেরকে ভিডিও এসইওটা ভালোভাবে করতে হবে। এটা যদি আপনারা একবার করতে পারেন, আপনারা কিন্তু 100% ইউটিউবে একটা ভালো ফলাফল পাবেন। তো গাইস, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, কারণ আমি আপনাদেরকে ভালো লাগার মতনই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা খুব তাড়াতাড়ি 5K মেম্বার হতে পারি। তো গাইস, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।